বিপদ ও বদনজর থেকে বাঁচার উপায় কি? বিপদ ও বদনজর থেকে বাঁচার কিছু উপায় রয়েছে, যেমন অধিক পরিমাণে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা। কেননা ইস্তেগফারের মাধ্যমে যেমনিভাবে গুনাহ মাফ হয়, তেমনিভাবে বলা মুসিবত দূর হয়। আর অর্থনৈতিক অবস্থা সংকটাপন্ন হলেও সাধ্যমতো সদকা করা। হাদিস শরীফের মধ্যে এসেছে সদকা বিপদ আপদকে দূর করে। আরেকটি আমল করতে পারেন, হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রতিদিন ভোরে ও প্রতি রাতের সন্ধ্যায় এই দোয়াটি 3 বার পাঠ করবে, কোনো কিছু তার অনিষ্ট অথবা ক্ষতি করতে পারবে না। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। বদনজর যেন না লাগে সে লক্ষ্যে পূর্ব থেকে এই দোয়াটি পড়তে পারেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। সুনান ইবনে মাজাহ, হাদিস নং 3525। বদনজর লেগে গেলে এ সম্পর্কে হাদিস শরীফে শেখানো আমল হচ্ছে, যার পক্ষ থেকে বদনজর লেগেছে তাকে একটি পাত্রে অজু করতে বলা হবে, অজু শেষে লজ্জাস্থান ধুইতে বলা হবে, অজু এবং লজ্জাস্থানের দোয়া ফানিগুলো ওই পাত্রে একত্র করবে, অথবা তার গোসলের ফানি নিয়ে এরপরে এই ফানি রোগীর পেছন থেকে গায়ে ঢেলে দেওয়া হবে, অর্থাৎ রোগীকে এই ব্যবহৃত ফানি দিয়ে গোসল করানো হবে। আর দোকান বা কোনো বস্তু ইত্যাদিতে বদনজর লাগলে উক্ত নিয়মে ফানি সংগ্রহ করে দোকান বা বস্তু ইত্যাদিতে ছিটিয়ে দিবে। দেখতে পারেন সুনানে ইবনে মাজাহ, হাদিস নং 3509, মুসনাদে আহমদ, হাদিস নং 16023। আরও দেখতে পারেন মুআত্তায়ে ইমাম মালিক, হাদিস নং 1689।